আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই যে আমাদের ওয়ার্ডরোব বা ছোট্ট আলমারি সুন্দর করে সাজানো থাকুক। সেই জন্য দেখো বাজার থেকে আমরা এই রকমের অর্গানাইজার কিনে আনি। আজকে আমি তোমাদেরকে বাড়িতেই বানিয়ে দেখাবো এরকম একটা সুন্দর অর্গানাইজার, যেটা বানাতে তোমাদের একটুও সময় লাগবে না আর কোনো টাকা খরচা হবে না। তো দেখো এই যে এই কাপড় রাখার অর্গানাইজারটা আমি অনেক আগে বাজার থেকে কিনে এনেছিলাম। আমরা এটা একটা বা দুটো কিনতে পারি, কারণ এগুলোর দাম অনেকটা থাকে, 300, 350, 400 টাকা করে নেয়। তো সেই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই তোমরা বাড়িতে কিভাবে এই রকমের অর্গানাইজার তৈরি করে নিতে পারো। তো দেখো এটা বানাতে আমার কিছুই লাগেনি, কোনো ফোম শিট লাগেনি, কোনো কিছুই লাগেনি, শুধুমাত্র একটা বোরা আর একটা পুরনো শাড়ি দিয়ে আমি অর্গানাইজারটা তৈরি করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কিভাবে আমি এই অর্গানাইজারটা তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কতটা সহজ আর কতগুলো শাড়ি এর মধ্যে চলে এলো, আর এখান থেকে দেখাও যাচ্ছে কোন শাড়িটা এখানে আছে। তো দেখো আমি একটা অনেক পুরনো শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটা অনেক বছর পুরনো, আর এটা দেখো এখনো কেউ ইউজ করে না, কারণ এটা মানে ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আর এটা দেখো কেন ফেলে দেবো বলো? তো সেই জন্য দেখো এখানে আমি যে মেজারমেন্টটা নিয়েছি, একটা পুরনো বোরা নিয়েছি আর এখানে শাড়ির একটা টুকরো নিয়েছি। মেজারমেন্ট হচ্ছে 25 ইঞ্চি মাল্টিপ্লাই 25 ইঞ্চি, 25 বাই 25-এর আমি একটা পিস নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি তোমাদেরকে মেজার করেও দেখিয়ে দেবো। আর এখানে দেখো আমি এটাকে চারিদিকটা সেলাই করে আর মাঝখানেও বক্স বক্স করে নিয়েছি। এই রকমের বক্স বক্স করলে কি হবে, এই কাপড়টা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরবে না, তো একদম ফিক্স হয়ে বসে থাকবে। এরপরে আরেকটা মেজারমেন্ট আমাকে এখানে নিয়ে নিতে হবে। এখানে মেজারমেন্টটা দেখো কত হচ্ছে, 6 ইঞ্চ মাল্টিপ্লাই 6 ইঞ্চ, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা কিন্তু আমার চারটা কোণাতেই কিন্তু করে নিতে হবে 6 বাই 6 ইঞ্চের চারটা বক্স। এখান থেকে তোমরা মন দিয়ে দেখো, কারণ এখান থেকে কনফিউজ হতে পারো, সেই জন্য খুব আস্তে আস্তে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে যেখানে দাগ দিয়ে রাখলাম চারটা কোণা, সেই চারটা কোণা দেখো আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। অনেক বন্ধুরা তোমরা বলো এগুলো করতে অনেকটা কঠিন, একটুখানি ধৈর্য ধরে করো, দেখবে খুব ইজিলি করে নিতে পারবে। এরপরে দেখো এটা রেডি হয়ে গেছে। এরপরে দেখো আমি কি করছি, এখানে আরেকটা মেজারমেন্ট আমাকে করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট নিচ্ছি 3 ইঞ্চি। যদি তোমরা এই মেজারমেন্টে করবে একদম পারফেক্ট হবে। এরপরে যদি তোমরা বড় ছোট চাও সেটাও করতে পারো। এইখান থেকেও নিয়ে নিলাম 3 ইঞ্চি। দুটো দিকে 3 ইঞ্চি নেওয়ার পরে এই যে যতটা কাটা ভাগ আছে এখানটাতে আমি সমান করে লাইন দিয়ে দেবো। তো দেখো এখানে আমি স্কেল দিয়ে সমান করে লাইন করে দিচ্ছি। এরপরে এই দুটো লাইনকে জয়েন করে দেবো। তো জয়েন করে দেওয়ার পরে যে বক্সটা থাকবে সেটাকে আমাকে এখন কেটে নিতে হবে। তো দেখো আমি এখানে যেখানে আঙুল দিয়ে দেখালাম সেই জায়গাটা আমি কেটে নিচ্ছি। এইভাবে দেখো আমি কেটে নিয়ে চলে এলাম, আমার কাছে এই পিসটা এসে গেল। এরপরে আমাকে এখানে একটা প্লাস্টিক জয়েন করতে হবে। দেখো এটা শাড়ির যে মোটা প্লাস্টিক থাকে সেটাই, তোমরা কিন্তু এই যে তাকে বিছানো হয় সেই প্লাস্টিকটাই কিন্তু আমি নিয়েছি। এই পলিথিনটা কিন্তু খুব মজবুত হয় আর ট্রান্সপারেন্ট নিলেই দেখতে ভালো লাগবে, কারণ এর ভেতরে কি আছে বোঝা যাবে। এর মেজারমেন্টটা দেখো আমি একটু বড় নিয়েছি, আর এটা কোনো মেজারমেন্ট করে নিলাম না, জাস্ট একটু বড় নিলাম যাতে ছোট না হয়। এরপরে একটা পাইপিং দেওয়ার জন্য আমি এখান থেকে 2 ইঞ্চির কাপড় নিয়ে নেব। এরপর দেখো মেশিনে চলে এসেছি। এই যে পলিথিনটার মধ্যে আমি এই কাপড়টা অ্যাড করে দিচ্ছি। এইভাবে দেখো লাগিয়ে নেব একবার, দিয়ে দেখো এটার ফিনিশিং আসার জন্য কিভাবে করছি, এরকম করে অ্যাটাচ করার পরে জাস্ট এটাকে এইভাবে আমি টার্ন করে নেব। ডবল করে টার্ন করে নেওয়ার পরে দেখবে এটা একদম সুন্দর করে বসে যাবে। এরপর আমাকে এখানে সেলাই করে নিতে হবে। তো এরপরে যদি কাপড়টা একটু বেশি নিয়েছি, এরপরে যে এক্সট্রা থাকবে সেটা আমি কেটে নেব। তো দেখো এখানে আমার যা এক্সট্রা ছিল আমি কেটে নিয়েছি। পলিথিনটাও মোটামুটি আমি একটু বড় নিয়েছি, কারণ ছোট হলে মানে কম যাতে না হয়, একটু বড় হলেই কিন্তু ভালো। এরপরে দেখো আমি এখানে নিয়ে চলে এলাম। এরপরে এটা কিভাবে লাগাবো, তো এমনি করে লাগালে দেখো এর ফিনিশিং আসবে না, আর এখানটা সেলাই করা কিন্তু খুব কঠিন। এই জন্য দেখো আমি এখান থেকে একটু করে কাট করে দিচ্ছি। এই দেখো কাটার দিয়ে আমি একটু একটু অংশ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে জাস্ট এইভাবে ফোল্ড করবে মেশিনে, দেখবে ইজিলি কিন্তু এই ফোল্ডটা হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি চেপে দিচ্ছি। দেখো আমি কিভাবে ফোল্ড করব, যেরকম করে দেখাচ্ছি সেরকম করে মেশিনে তোমরা ফোল্ড করে নিতে পারো।
এরপরে দেখো আমি ফোল্ড করে নিয়ে চলে এসেছি। এরপরে এর মধ্যে ফিনিশিং চলে এলো। এরপরে আমি কি করব দেখো, এটাকে উল্টে দেব আর এই যে পলিথিনটা রেডি করেছিলাম এটা এখানে আমি অ্যাটাচ করে দেবো। তো কিভাবে অ্যাটাচ করব, এটা যখন তোমরা নর্মালভাবে অ্যাটাচ করতে যাবে দেখবে হবে না। এর জন্য কি করতে হবে, সব সময় এই পুরো জিনিসটাই কিন্তু বল পিন লাগিয়ে করতে হবে। যে কোনো কাপড়ে দেখো প্লাস্টিকে যদি আমরা বল পিন লাগিয়ে অ্যাডজাস্ট করে করি তো দেখবে কাপড় কিন্তু একটুও কম বেশি হবে না। তোমরা দেখো এই মেজারমেন্টে করে দেখো, তোমাদের একটু অসুবিধা হবে না, ইজিলি কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। এরপরে দেখো এটাকে আমি কিভাবে জয়েন্ট করছি, এইভাবে রাখবো আমি মেশিনের মধ্যে আর এইভাবে চেপে চেপে আমি সেলাই করতে থাকবো। এরকম করে দেখো আমি পুরোটা 3-5টাই কিন্তু আমি করে নেব। আর এটা কিন্তু ঘুরিয়ে করলে খুব সুবিধা হবে, ইজিলি কিন্তু তোমরা এখানে বসিয়ে নিতে পারবে। তোমরা একটু কষ্ট করে করে নেবে, দেখবে এটা কিন্তু খুব ভালো একটা অর্গানাইজার তোমাদের রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এইভাবে দেখো আমি পুরোটা এরকম করে 3 দিকটা সেলাই করে নিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো খুব সহজেই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। আর এটা করতে কিন্তু খুব একটা কষ্ট হবে না, এরকম করে চেপে চেপে করে নেবে, দেখবে ইজিলি কিন্তু এটা তোমরা করে নিতে পারছো। এরপরে দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এখানে আমাকে কি করতে হবে, এখানে তোমরা মন দিয়ে দেখবে কি করছি, একদম সহজ। এই যে দেখো আমি যেখানটা কেটে রেখেছিলাম এই দুটো জায়গাকে এইভাবে ধরবো আর দিয়ে তারপরে পিন লাগিয়ে দেবো। যেখানে যেখানে আমি বল পিন লাগাবো ওইভাবেই কিন্তু আমাকে সেলাইটা করে নিতে হবে। তো দেখো আমি বল পিন নিয়ে নিয়েছি, এরপরে দেখো বল পিনটা এখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে 4টা কোনায় কিন্তু আমাকে এইভাবেই বল পিনটা লাগিয়ে নিতে হবে। আর যখন আমরা সেলাই করব তখন বল পিনটা সরিয়ে সরিয়ে সেলাই করে নিতে হবে। এটা ঠিক করে বসে গেলেই কিন্তু ইজিলি সেলাইটাও হয়ে যাবে। এরপরে দেখো এই কোনাটা আমি এইভাবে ধরবো, ধরে নিয়ে এখানটা তো আমি বল পিন লাগিয়ে দেবো। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্যই আমি কিন্তু এই বল পিনটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সেলাই করতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি তাড়াতাড়ি বুঝাবার জন্য তোমাদেরকে আমি বল পিন দিয়েই দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু এটা রেডি করে নিতে পারো, করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এরপরে দেখো 4 দিকটা আমার রেডি হয়ে গেল। আর এই যে বোড়াটা দেওয়ার জন্য এর মধ্যে একটা ভালো মানে গ্রিপ এসছে, যে মানে এটা একটা সুন্দর করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা খালি কাপড় দিলে লড়লড় করতো, আর এই যে প্লাস্টিকটা দেওয়ার কারণে এটা কিন্তু একদম স্টিফ হয়ে বসে থাকবে আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এরকম তোমরা চালের বোড়া বা আটার প্লাস্টিক এখানে কিন্তু ইউজ করতে পারো। যাই হোক এখানে দেখো আমি এটা রেডি করে নিচ্ছি, এরপর এটা সেলাই করে নিয়ে চলে আসবো। তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এদিকে 4টা মানে একদম পুরো বক্সটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার একটা পার্ট তৈরি হয়ে গেল। এরপরে দেখো উপরের পার্টটার জন্য আমি এখানে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 13.5 ইঞ্চ মাল্টিপ্লাই 13.5 ইঞ্চ। তোমরা এর থেকে একটু বড় নিতে পারো যাতে এটা কম না হয়। এরপরে যেরকম আমি নিচেরটা করেছিলাম সেরকমই আমি প্লাস্টিক দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। তো দেখো এইভাবে সেলাই করে নিচ্ছি, কিন্তু এখানে আমি আরেকটা কাপড় লাগিয়ে দিচ্ছি, কারণ এটা ঢাকনা হবে আর এটা কিন্তু দেখতে না ভালো লাগার জন্য আমি এটা এরকম করলাম যাতে দেখতে ভালো লাগে। যদি খালি প্লাস্টিক থাকতো দেখতে ভালো লাগতো না, সেই জন্য আমি এইভাবে রেডি করে নিয়েছি। দেখো এটা সম্পূর্ণটা রেডি হয়ে গেছে, সেলাই করে নিয়েছি। এরপরে 1/2 ইঞ্চ মতন এখানে আমি নিয়ে নেবো, জাস্ট খালি এখানে গোল করার জন্য। তো দেখো দুটো দিকে আমি এইভাবেই গোল করে এটাকে আমি কেটে নেব। তো দেখো এখানটাতে আমি গোল করে নিয়েছি, গোল করে নেওয়ার পরে আমি এখানটাতে কেটে নিচ্ছি। তো এইভাবে দেখো কাঁচি দিয়ে আমি এখানটাতে কেটে নিলাম, জাস্ট খালি এখানটা যাতে গোল হয়ে যায়। তো গোল কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাকে এখানে এবারে কাজটা করতে হবে। প্রথমে কি করব দেখো, এখানে যত এক্সট্রা সুতো টুতো থাকবে সেগুলো কিন্তু সরিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি জিপ। জিপের জন্য আমি দেখো এরকম জিপ নিয়ে এসেছি। এটা আমি মিটার হিসাবে নিয়ে আসি, কারণ কতটা লাগবে আমার বোঝা থাকে না, সেই জন্য আমি কতটা নেব যখন আমি যেটা করি সেটার মেজারমেন্ট নিয়ে আমি জিপটা কেটে নিই। এটা তোমরা মার্কেটে ইজিলি পেয়ে যাবে। এরপরে দেখো আমার জিপটাকে আমি এখানেতে খুলে দিচ্ছি, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো রানার লাগাবার পরে আমি এই জিপটা কিভাবে অ্যাড করলাম। রানারটা দেখো এইভাবে আমি প্রথমে বাঁ দিকটাকে চাপ দিয়ে ঢুকিয়ে দেবো। বাঁ দিকটা তো ইজিলি ঢুকে যায়, কিন্তু ডান দিকটা ঢুকতে একটু অসুবিধা হয়। একটু তারটা বার করে নিচ্ছি, দিয়ে ভেতর থেকে দিয়ে টেনে দুটোকে সমান করে টেনে দেবে। তো দেখবে জিপটা কিন্তু ইজিলি রানারটা লেগে যাবে। আর জিপটা ভালো রাখার জন্য আমি এখানে কাপড় অ্যাড করেছি। কাপড়টা কিভাবে অ্যাড করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। জাস্ট খালি এরকম করে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এটা
যে দিকটা ভেতরের দিক আছে উপরের দিক সেই দিকটা এরকম ফিনিশিং আসার জন্য কাপড়টা রেখেছি। এইভাবে টার্ন করে আমি উপর থেকে সেলাই করে দেবো। তো দেখো এইভাবে উপর থেকে সেলাই করে দিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে দেখো জিপটা আমি এখানে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব দেখো, এইভাবে আমি অ্যাটাচ করে নেব। এখানে আমি কি করছি, এখানে বল পিন আমি ইউজ করছি। বল পিনটা আমি এইভাবে লাগিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিই কিভাবে বল পিনটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে বল পিন যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু দেখবে আর এটা সরছে না, আর ইজিলি কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারবে। এরপর দেখো সেলাই করে নিয়ে আমি চলে এসেছি, জিপটা এখানে অ্যাটাচ হয়ে গেল। এই জিপটা অ্যাটাচ হয়ে যাওয়ার পরে আমাকে এবারে যে নিচের পার্টটা আছে ওটার সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। এরপরে দেখো তোমরা চাইলে এখানে টপ সেলাই দিতে পারো, কিন্তু আমি আজকে এখানে টপ সেলাই দিইনি। এটা আমি এমনিভাবেই রেডি করলাম। আর এরপরে দেখো আমি দুটো পার্ট নিয়ে চলে এসেছি। কিভাবে রাখবো তোমরা দেখে নাও। এইভাবে দেখো যে সোজা পার্টটা আছে সেটা যেন ভেতরের দিকে থাকে। আর এরপরে দেখো আমি বল পিন দিয়ে তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দেবো। আর মেজারমেন্ট যদি বড় মানে একদম ঠিক থাকবে, দেখবে বড় ছোট একটুও হচ্ছে না, একদম ঠিক হয়ে যাবে। তো দেখো এইভাবে আমার এটা রেডি হয়ে গেছে। এরপরে আমার বল পিনের সাথে আমি এটাকে পুরো লাগিয়ে তোমাদেরকে দেখাই। কোনাগুলো প্রথমে লাগিয়ে দিতে হবে। এতে কি হবে, আমার মেজারমেন্টটা একদম ঠিক থাকবে। এই দেখো এই দুটো কোনা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এরপর তাহলে কি হবে, সেলাই করতে সুবিধা হবে। এই জায়গাতে তোমাদের যদি মেশিনে করতে অসুবিধা হয় তোমরা কিন্তু হাতেও করে নিতে পারো। আর যখন আমার মেশিনটাও দেখো খুব সিম্পল, তাতে কিন্তু হয়েছে, কিন্তু কখনো কখনো মেশিনে বোড়া থাকার কারণে হতে চায় না, তখন তোমরা 18 নম্বর যে সুচটা আছে সেটা ইউজ করতে পারো। তো এইভাবে দেখো আমি এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। আর খুব সহজেই কিন্তু এটা অ্যাটাচ হয়ে যায়, কারণ দেখো মেজারমেন্টটা একদম ঠিক থাকার কারণে একটুও ছোট বড় হবে না। তোমরা যেভাবে কেটেছো সেইভাবেই কিন্তু একদম মেজারমেন্ট ঠিক থাকলে তোমাদের বসাতেও কিন্তু একটু অসুবিধা হবে না। এইভাবে দেখো সম্পূর্ণটা আমি বল পিন দিয়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকটা লাগিয়ে দেওয়ার পরে আর তারপরে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে সেলাই করে নেব। এই জায়গাটাতে দেখো গোল জায়গাটাতে করার জন্য এরকম করে জাস্ট খালি একটু ঘুরিয়ে নিলেই পরে কিন্তু হয়ে যাবে। আর এই দেখো আমার পুরোটা রেডি হয়ে গেছে, আমি সেলাই করে নিয়ে চলে আসছি। তো দেখো রেডি আমার এই অর্গানাইজারটা, কত তাড়াতাড়ি কত ইজি এটা করে নিলাম। আর দেখো এটা জিপটা খুলে দেখাই তোমাদেরকে কত বড় অর্গানাইজারটা রেডি হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু দেখতেও ভালো লাগবে। আর একটা পুরনো শাড়ি দিয়ে তোমরা কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। আর আমার এটাই চেষ্টা থাকে তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা কম খরচে যেন রেগুলার ইউজের জিনিসগুলো তৈরি করে নিতে পারো। একটু পরিশ্রম, একটু মন দিয়ে দেখলেই কিন্তু এগুলো আমরা করে নিতে পারি। একটু সময় সাপেক্ষ, আর একটু সময় করে। এবার দেখো সম্পূর্ণটা রেডি হয়ে গেছে, জিপও লেগে গেছে। তো দেখো কত কম সময় আর কত একটা ভালো জিনিস তোমরা তৈরি করে নিতে পারো। এরকম ছোট বড় নানান সাইজের তোমরা তৈরি করতে পারবে। তো দেখো যে এক্সট্রা সুতো আছে ওগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর অর্গানাইজারটার মধ্যে দেখো কাপড় রাখার পরে কতগুলো শাড়ি তো থাকলোই, আর বাইরের থেকেই কিন্তু দেখা যায় এর মধ্যে কোন কোন শাড়িগুলো আছে। তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা জানাতে ভুলো না। যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও। আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আরো অনেক ভালো লাগে তাহলে নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু আইডিয়া ভিডিও নিয়ে চলে আসতে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।